হাই এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো আমাদের বাড়িতে কালকে বিপত্তারিণী পুজো, তার বিপত্তারিণী পুজোর সঙ্গে আমরা গিয়ে কুমারী পুজোও করব। তো এইবার ফার্স্ট টাইম হচ্ছে, আর বোনের অনেক কিছু মানসিক আছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো সবার প্রথমে দেখে নিই বোন কার কার জন্য শাড়ি নিয়ে আসছে। এটা দেখো, এখানে এই শাড়িটা গিয়ে দিদা আসবে, একটা দিদার জন্য আনা আছে। আর এটা মনে হয় মার জন্য আনা আছে, আমার মার জন্য। আর এখানে সধবা মানুষের জন্য এখানে একটা করে গিফট প্যাক করেছে ও। একটা করে শাড়ি আছে, সাথে সিঁদুর আছে, আর একটা করে আলতা আছে, এরকম করে 5টা নিয়ে আসছে। এই যে এখানে আছে। আর এইটা আমার ভাইয়ের বউয়ের জন্য নিয়ে আসছে। ভাইয়ের বউকে আমি দিয়ে দিচ্ছি এখনই, কালকে সকালবেলা ও পরবে। নিচ্ছে, আমাকে দে আমারটা। আর এই যে এটা আমার শাড়ি, সিঁদুর, প্রণাম কর। এই যে আমাকেও প্রণাম করে নিল। ভালো থাকো, সুখে থাকো, সুখে সংসার করো সবাই। দিয়ে দিচ্ছে, কারণ কালকে সময় পাবে না, তার জন্য আজকেই সবারটা দিয়ে করে রাখছে রেডি। আর এখন আমি পুজোটা হবে, কুমারী পূজা, সেই জিনিসগুলো প্যাক করব। চলো, যেহেতু ছোট বাচ্চা সবাই, তার জন্য একটা করে ছোট ছোট জামা আনা হয়েছে, দেওয়া হবে সাথে। বাচ্চাদের খুবই পছন্দের জিনিস একটা টিপের পাতা একটা করে দেওয়া হবে, কারণ ছোট মেয়েরা তো দুর্গারই একটা রূপ হয়ে থাকে না। করে নেল পালিশ দেওয়া হচ্ছে সবাইকে। আমাদের সম্পূর্ণ থালাগুলো সাজানো হয়ে গেছে, তত্ত্বর মতন করে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর মা এখানে ফিতা কাটতেছে, আর 2-1টা ফিতা বাকি আছে কাটা। গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ওঠার পরেই দেখো কি অবস্থা আমাদের চারিপাশে। কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, যার জন্য একদম এত জল হয়ে গেছে রাস্তার মধ্যে। কি যে হবে জানি না, কিভাবে কি হবে না হবে, এত কিছু আয়োজন বাড়িতে। দেখো স্নান করে নিয়ে আসছি, মোটামুটি অনেকেই আসছে। জেঠিমা আসছে, এসেই পান খাওয়াতে ব্যস্ত। ওই পাশে মামি রান্নাতে ব্যস্ত। আর গিয়ে দিদা আসছে, ভাই আসছে। দেখো ওরা একদম ভিজে ঠিজে আসছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। এই যে ভাই আসছে, দিদা আসছে, আইসে সবাই ড্রেস ট্রেস ছাইড়ে বসলো। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কিছু বলা। দিদি এখন আমাদের পূজার 13 রকমের ফুল রেডি করতেছে। এই যে অনেকগুলো ফুল, কিউট কিউট দিদি আমার। এই পাথুলাই করতে লাগবে। ঘর রং করে ফেললো। এই যে বড়মশাই সকাল থেকে এসে ঠাকুর ঘরটাকে রং করলো। দেখো তোমরা কেমন হয়েছে। আর এখন ঠাকুর ঘরটা ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিচ্ছে, তারপর সব ঠাকুর গুছিয়ে নিব। আর এদিকে নিচে ঠাকুর আনতে যাচ্ছে সবাই। দেখো কি অবস্থা আমাদের এখানে জল। এই যে বোনের বড় এত কষ্ট করে সব বাজার টাজার নিয়ে আসলো। আর ওই দেখো আমাদের ঠাকুর আসতেছে ভ্যানে করে, ভ্যান জলের মধ্যে। দেখো কত কষ্ট করে নিয়ে আসছে। মা চলে আসছে আস্তে আস্তে। পূজার জোগাড় মোটামুটি হয়ে গেছে। ময়দা এটা ছাইনা দিচ্ছে, এখানে ভোগ হচ্ছে। আর এইখানে মায়েরও সব কিছু রেডি হয়ে গেছে, এখন পূজায় বসবে। ঘট বসে গেছে অনেকক্ষণ আগেই। এখন কুমারী পূজার জন্য সবাই বসে গেছে।
দেখা পাচ্ছিস না? পিসিকেও দেখে। আমি জানি তো তুই ব্যথা পাবি এগুলা দিয়ে। কুমারী পূজা ইম্পোস্টার আমাদের। চুম্পা দিকে না কাটলে আজকে আমরা গলা কাটবে চুম্পা দিদি। কি দিয়ে পড়ে ও এটা করতেই তো সময় দাঁড়ালতে পারবো সেবাগুলো বারো মুখ কিছে পায়েসের মধ্যেই তো হাতা আছে। মায়েদের এখন সেবা দেওয়া হচ্ছে। মগের জলটা ছিল যে ফালায় দিয়ে ফালায় দিয়ে অনেক লেট হয়ে গেছে সব কিছু। কুচকুচো না হাঁটছে। মায়ের যজ্ঞের সব রেডি করা হচ্ছে, যজ্ঞ হবে। আর এই পাশে সবাই বসে আছে পূজা দেখতেছে। আর ওইখানে গোপালদা রান্না বসায় দিচ্ছে বারোয়ারি। এখানে লুচি হবে। এই যে এই ছেলেটা বাজে কথা বলে সব সময়। এই বাচ্চা কোলে নিয়ে রাখা ছেলেটাকে দেখে রাখো, সব সময় বাজে কথা বলে। আর ট্রেনার হলে আমি শিখাইছি বাজে কথা, আমি ট্রেনার ওর পিসির থেকে নিয়ে আসি। প্রসাদ বিতরণ চলছে, তো প্রসাদ বাটছে ছেলে, বোনের বর, বোন, এই যে সুস্মিতা। আর ওই পাশে ভাই হলো সব ধোয়া কাচা করতেছে, এখনই ধুয়া ফেলতেছে সব। দেখো সব ঝটপট পরিষ্কার করে ফেলতেছে ও। ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে। আমার আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক একটা করে দিও। ওকে টাটা, বাই বাই।